অশীতিপর বৃদ্ধ যেখানেই যাচ্ছেন গলা ধাক্কা খাচ্ছেন, চোখে ঠিক করে দেখতে পান না। লাঠি ঠুকে ঠুকে কাঁপা কাঁপা পায়ে এদিক ওদিক উদ্ভ্রান্তের মতো চলাচল করছেন একটু সাহায্যের জন্য। শরীর, মন, পোশাক সর্বত্রই দারিদ্র্যের ছাপ সুস্পষ্ট। বাড়িতে শয্যাশায়ী অসহায় বৃদ্ধা স্ত্রী। তার চিকিৎসার খরচ জোগাতে পেনশনের টাকা শেষ হয়ে যায়। কোনো ক্রমে বৃদ্ধ মাস্টারমশাই দুটো চাল ফুটিয়ে দুজনের অন্ন সংস্থান করেন, বৃদ্ধার সেবা শুশ্রূষা করেন। তার নিজের হাই প্রেশার, সুগার, চোখে ছানি। কদিন ধরে নিজের শরীরটাও বড্ড বেসামাল। মাথাটা ঘুরছে, শরীর টাল খেয়ে যাচ্ছে। তাই সরকারি মহকুমা হাসপাতালে এসেছেন বিনামূল্যে চিকিৎসা পাওয়ার জন্য। নিজে একটু ঠিক না থাকলে অসুস্থ স্ত্রীকে কে দেখবে? ছেলে দুটো বড় হয়ে ভালো চাকরি পেয়ে সেই যে অন্য শহরে চলে গেছে, আর এমুখ হয়নি। বাড়তি বোঝা কাঁধ থেকে ঝেড়ে ফেলে দিয়েছে। হাসপাতালে তিনি একা উদ্ভ্রান্ত। কোথায় কি করতে হয় বুঝে উঠতে পারছেন না। এটা নাকি সুপার স্পেশালিটি হসপিটাল, কিন্তু ব্যবহারে আদিম হিংস্রতা। কেউই এতটুকু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না। হঠাৎই বৃদ্ধ মাথা ঘুরে মেঝেতে পড়ে গেলেন। এমনই সময় এক ডাক্তারবাবু দৌড়ে এসে সযত্নে তুলে বললেন, মাস্টারমশাই। বৃদ্ধ এমনিতেই চোখে কম দেখেন, তার উপর চোখে জল এসে পড়ল। কিছুই দেখতে পেলেন না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। আশেপাশের লোকজনও বিস্মিত। ডাক্তারবাবু সযত্নে বৃদ্ধকে ধরে নিজের রুমে নিয়ে গিয়ে বসালেন। বললেন, আমাকে চিনতে পারছেন না মাস্টারমশাই? আমি বিভু। আস্তে আস্তে মাস্টারমশাই স্মৃতি হাতড়াতে লাগলেন। মনে পড়ে ছোট্ট বছর 8 মিষ্টি ছেলে। হঠাৎ তার বাবা মা মারা যায়। তিনি ছেলেটিকে কোলে তুলে নিলেন। ঠাকুমা বহু কষ্টে ছেলেটিকে মানুষ করতে লাগলেন। মাস্টারমশাইও যথাসাধ্য সাহায্য করেছেন মেধাবী ছেলেটিকে। পরবর্তীতে ছেলেটি যখন ডাক্তার হয়ে ফিরল, প্রাথমিকের মাস্টারমশাই সদ্য অবসর নিয়েছেন। মেরুদণ্ড তখনও টান টান। ছেলেটিকে যত্ন করে খাওয়ালেন। ছেলেটি সংকুচিতভাবে বলল, মাস্টারমশাই, কোনো অসুবিধে হলে আমায় কিন্তু বলবেন। মাস্টারমশাই হেসে বললেন, শিক্ষকদের যে শুধু দিয়ে যাওয়াতে আনন্দ হয় বাবা। ছেলেটি বাইরের শহরে গেল ভালো চাকরি নিয়ে। তার কয়েক বছরের মধ্যে দৃঢ় মাস্টারমশাইয়ের মেরুদণ্ড ভেঙে গেল রোগ ভোগে। ছেলেরা মুখ ফিরিয়ে নিল। স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন। পরবর্তী জীবনযাত্রা শুধু অসহায় অবস্থায় শেষ দিনের প্রহর গোনা। ছেলেটি কিছুদিন আগেই এই হাসপাতালের সুপার হিসেবে যোগ দিয়েছে। প্রিয় মাস্টারমশাইয়ের অবস্থা দেখে যাত্রার ডাক্তারবাবুর চোখে জল। হাত জোর করে বললেন, দয়া করে এবার মাস্টারমশাই আপনাদের সেবা করার সুযোগ দিন। বৃদ্ধ মাস্টারমশাই ফ্যাল ফেলিয়ে চেয়ে রইলেন। মনুষ্যত্ব, মানবিকতা বোধ তাহলে পৃথিবী থেকে একেবারে হারিয়ে যায়নি। গুরুদক্ষিণা। কলমে মিঠুন বাগ।